সিলেবাসের বাইরে গিয়ে সচেতনতার পাঠ দিতে পথে নামলেন শিক্ষকরা। কেউ নিজেই স্যানিটাইজিং মেশিন নিয়ে নেমে পড়লেন রাস্তায়, কেউ আবার বিলি করলেন মাস্ক, স্যানিটাইজার। করোনাকালে ছক ভাঙা ছবি রাজ্যের 2 জেলায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নি স্নানে সূচি হোক ধরা। আক্ষরিক অর্থেই রবিবার, রবীন্দ্রনাথের সেই জন্মদিনে নতুন অঙ্গীকার, যুদ্ধ জয়ের শপথ। এটা আমাদের অনেকটা স্বাধীনতা সংগ্রামের মতন। আমাদের নিচুতলার থেকে শুরু করে সমস্ত শ্রেণীর লোকজনকে এই মুহূর্তে একত্রিত হয়ে এই জীবাণুর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। এখন পৃথিবীর এক গভীরতর অসুখ, মৃত্যুদূত করোনাকে হারিয়ে বেঁচে থাকার লড়াই। সংক্রমণ এড়াতে বন্ধ স্কুল, ফাঁকা ক্লাসরুম, ছাত্র শিক্ষকের সম্পর্ক অনলাইন ক্লাসের গেরোয় বন্দী। তা সত্ত্বেও ভাটা পড়েনি দায়িত্ববোধে। সিলেবাসের বাইরে গিয়ে সচেতনতার পাঠ দিতে পথে নামলেন শিক্ষক। ইনি বিপ্লব মণ্ডল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাখিন প্রাথমিক স্কুলের শিক্ষক। এতদিন যে হাতে থাকতো চক ডাস্টার, সেই হাতে আজ স্যানিটাইজিং মেশিন। প্রতিদিন সকাল থেকে একা হাতে রায়গঞ্জের নানা এলাকার বাজার থেকে রাস্তা জীবাণুমুক্ত করে চলেছেন তিনি। বিলি করছেন মাস্ক, স্যানিটাইজার। আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। আমি তো সেরকম দিতে পারি না। সাধারণ মাস্কগুলো যেগুলো আছে সেগুলোই আমি রাস্তাঘাটে যাদের মাস্ক নেই আমি তাদেরকে দিয়ে থাকি। আর কিছু স্যানিটাইজারও দিয়েছি আর নিজে স্যানিটাইজ করে দিচ্ছি। তবে এই কর্মযজ্ঞে বিপ্লব একা নন। মানুষকে সচেতন করে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দক্ষিণ 24 পরগনার রায়দিঘির প্রায় 30 জন শিক্ষকও। নিজেরাই চাঁদা তুলে ফান্ড করেছেন। সেই টাকায় মাস্ক, স্যানিটাইজার কিনে বিলি করছেন রায়দিঘির গ্রামে গ্রামে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ট্যাবলো নিয়ে এ গ্রাম থেকে ও গ্রামে। মানুষ এটাকে গুরুত্ব সহকারে বুঝছে। তারা আস্তে আস্তে যেভাবে রাস্তায় ছিল, তারা আস্তে আস্তে আমাদের এই সচেতনতার মাধ্যমে তারা প্রচারে ভালো সাড়া পাচ্ছি। এইটুকু আশাবাদী। আশা করি মানুষ আমাদের কথা শুনবে, এই বিশ্বাস আছে। শিক্ষকদের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। মাস্টাররা আসছে, মানুষকে বোঝাচ্ছে মাস্ক পরুন এবং স্যানিটাইজার দিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন। এর থেকে করোনা থেকে নিজেকে রক্ষা করা যাবে। অসম লড়াই, স্পর্ধা তবু আকাশ ছোঁয়া, চোয়াল শক্ত করে রোগমুক্ত নতুন ভোরের অঙ্গীকার। চলে যাব তবু আজ যতক্ষণ দেখে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার করেছিলেন কবি। আর জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যাওয়ার আগে জঞ্জাল সাফ করতে অঙ্গীকারবদ্ধ শিক্ষকরা। জয়দীপ হালদার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।